আরেকটি প্রশ্ন করেছেন, আপনাদের একই সংসারে থাকেন, আপনি আপনার স্বামী এবং শ্বশুর তিনজনই ইনকাম করেন। তখন প্রশ্ন হলো, সবাই মিলে যদি শ্বশুরের পক্ষে মানে একটি কোরবানি দেওয়া হয়, হয়ে যাবে না? কোরবানি আদায় হয়ে যাবে, কোরবানি আদায় হয়ে যাবে। পরিবারের পক্ষ থেকে যে কোনো একজন কোরবান দিলেই কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু যদি আপনাদের সামর্থ্য থাকে, সবাই নিজ নিজ পক্ষ থেকে কোরবানি করাটা উত্তম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি সিলেট থেকে। ওয়ালাইকুম আসসালাম। সিলেট থেকে অনু বলছিলাম। জি জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি কিছুদিন আগে রোজা রেখেছি, কাজা রোজা। তো তখন আমার ঠান্ডা ছিল আর কি, কফ মুখে চলে আসছিল। তো ফেলার আগেই মনে হয়েছে যেন কফ আমি গিলে ফেলছি। তো ওই রোজাটাকে আবার রাখতে হবে কিনা? জি আপনি কাজা রোজা রাখছেন, সমস্যা কি হয়েছে? না, আমার কফ ছিল আর কি। তো কাশির পরে মুখে কফ চলে আসছে। হ্যাঁ, কফ কফ। আসার পরে মনে হচ্ছে যেন কফ আবার গিলে ফেলছি আমি। কফ গেলাতে না? কিন্তু হ্যাঁ। জি, তো ওই বুঝতে পেরেছি। রোজাটাকে আবার রাখতে হবে কিনা? জি জি, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন জি আছে? জি জি আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার ফ্যামিলিতে আমি, আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর ইনকাম করি আর কি। তো ওই কোরবানির ক্ষেত্রে কি আমাদের তিনজনকে দিতে হবে, নাকি কি সবার একসাথে পরিবারের পক্ষ থেকে একটা দিলেই হবে, নাকি আলাদা আলাদা করে? আপনারা কি একসাথে থাকেন, খাওয়া দাওয়া করেন না? হ্যাঁ হ্যাঁ, আমরা একসাথেই থাকি একই পরিবারে। মানে একই ব্যবস্থাপনা? জি জি আর তিনজন ইনকাম করেন, এখন কোরবানি কটা দিতে হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, পরিবারের ধন্যবাদ পক্ষ থেকে আপনাকে। যদি আমার শ্বশুর দেয়, আমরা দুজন টাকা দিলাম, কিছু যে যত পারি টাকা দিলাম। পরিবারের পক্ষ থেকে যদি একটা কোরবানি, মানে আমার শ্বশুরের নামে যদি, মানে আল্লাহর নামে, মানে আপনার তিনজনের অর্থ মিলিয়ে একটা কোরবানি দিবেন আল্লাহর নামে, এই তো? হ্যাঁ হ্যাঁ, এটা ধন্যবাদ হবে কিনা আপনাকে, নাকি? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, প্রথম প্রশ্ন হলো, আপনি কাজা রোজা রাখার সময় কফ এসেছিল, তো আপনি মনে করছেন সেটা গিলে ফেলেছেন, এতে কি রোজা নষ্ট হয়েছে? আবার রোজা রাখতে হবে? না, রোজা নষ্ট হয়নি, রোজা রাখতে হবে না আপনার। যেহেতু এটা সন্দেহজনক বিষয়, অনেকটা ওয়াসওয়াসার মতোই, সেক্ষেত্রে আপনার সিয়াম হয়ে গিয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন, আপনাদের একই সংসারে থাকেন, আপনি আপনার স্বামী এবং শ্বশুর তিনজনই ইনকাম করেন। তখন প্রশ্ন হলো, সবাই মিলে যদি শ্বশুরের পক্ষে মানে একটি কোরবানি দেওয়া হয়, হয়ে যাবে না? কোরবানি আদায় হয়ে যাবে, কোরবানি আদায় হয়ে যাবে। পরিবারের পক্ষ থেকে যে কোনো একজন কোরবান দিলেই কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু যদি আপনাদের সামর্থ্য থাকে, সবাই নিজ নিজ পক্ষ থেকে কোরবানি করাটা উত্তম। সামর্থ্য থাকলে আলাদা আলাদা দেওয়া আলাদা উত্তম, জি। আর সেখানে যদি সামর্থ্যের সমস্যা হয়, তাহলে পরিবারের পক্ষ থেকে একটি দিলেও হয়ে যাবে। সামর্থ্যের কথা তিনি বলেছেন যে সামর্থ্য আছে, তারা ইনকাম করেন। যদি সম্ভব হয় মানে সবার পক্ষ থেকে আলাদা আলাদা দেওয়া উত্তম, কোনো সন্দেহ নেই।